আপনার এখানে অনেক অসঙ্গতি, ভবিষ্যতে আপনার মেড ইন ইন্ডিয়া হলে আপনার ডকুমেন্ট থাকবে। দয়া করে বাংলাদেশকে ছোট করবেন না। বাংলাদেশের পণ্য মানসম্মত হতে পারে, বাংলাদেশের পণ্য দামি হতে পারে। বিলাসবহুল শোরুম আর চোখ ধাঁধানো আভিজাত্য, কিন্তু তার আড়ালেই চলছিল সাধারণ ক্রেতাদের পকেট কাটার মহোৎসব। দেশি পাঞ্জাবিতে বিদেশি শিল মেরে চড়া দাম হাঁকানোর অভিযোগে চট্টগ্রামের নামী পাঞ্জাবি ব্র্যান্ড রাজস্থানকে 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাংলাদেশের পণ্য আমেরিকা যা, বাংলাদেশের পণ্য ওদের ইউরোপের ক্লাবগুলোতে বাংলাদেশের জার্সি চলে, তো তাইলে আপনি মেড ইন বাংলাদেশ লিখতে অসুবিধা কোথায়? শনিবার 7 মার্চ দুপুরে নগরীর টেরিবাজার এলাকায় অবস্থিত রাজস্থানের শোরুমে অভিযান চালিয়ে এই জালিয়াতি হাতে নাতে ধরেন অধিদপ্তরের কর্মকর্তারা। মেড ইন ইন্ডিয়ান হলে আমাদেরকে ডকুমেন্ট দেখাতে হবে ভবিষ্যতে। আর দেখেন এটা সেম, এগুলি সেম, একটাতে এটাও সেম, এগুলি সেম, দেখেন এটাও সেম। অভিযানকালে দেখা যায় দেশীয় কারখানায় তৈরি পাঞ্জাবিতে লাগানো হয়েছে মেড ইন ইন্ডিয়া ট্যাগ। মূলত বিদেশি পোশাকের দোহাই দিয়ে ক্রেতাদের কাছ থেকে কয়েক গুণ বাড়তি দাম আদায়ের লক্ষ্যে এই কারসাজি। শুধু তাই নয়, অনেক পোশাকে একই সাথে বাংলাদেশ ও ভারত উভয় দেশের মূল্য ট্যাগ লাগানো অবস্থায় পাওয়া যায়। অভিযোগ রয়েছে বছরের পর বছর ধরে আস্থার সুযোগ নিয়ে ক্রেতাদের সাথে এমন প্রতারণা করে আসছে প্রতিষ্ঠানটি। আমরা প্রথমে এসে যে পাঞ্জাবিগুলো দেখেছি, ওনাকে একটা পাঞ্জাবিকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে এটা মেড ইন ইন্ডিয়া। পরবর্তীতে আবার এটাকে যখন ডকুমেন্টের কথা বললাম যে ডকুমেন্ট কিন্তু দেখাতে হবে, তখন তিনি আবার ওনার কথা থেকে সরে আসলেন, এসে বললেন যে না, এটা মেড ইন বাংলাদেশ। তা আসলে কাস্টমারকে কিন্তু মেড ইন ইন্ডিয়াই বলবে বা সুযোগ পেলে মেড ইন সুইজারল্যান্ডই বলবে বলে আমাদের কাছে মনে হয়, কারণ পাঞ্জাবিটার দাম হচ্ছে 13,900। তো ডকুমেন্ট তো দেখাতে পারেননি। এরপরে আমরা আরও কিছু পাঞ্জাবি দেখেছি যেটাতে মেড ইন বাংলাদেশও লেখা নেই, মেড ইন ইন্ডিয়াও লেখা নাই। আরেকটা পাঞ্জাবি আমরা দেখেছি সেটার মধ্যে মেড ইন ইন্ডিয়া লেখা, আরেকবার ট্যাগের মধ্যে লেখা আছে মেড ইন বাংলাদেশ। তাহলে কোনটা? উনি বললেন যে ট্যাগটা ভুল, যে স্টিকার যেটা আছে সেটাই নাকি কারেক্ট। তা আসলে এটা একটা বড় ধরনের এখানে অসঙ্গতি তাদের এখানে আমরা দেখেছি। ভোক্তা দপ্তরের কর্মকর্তারা জানান, বিদেশি পোশাকের প্রতি ক্রেতাদের দুর্বলতাকে পুঁজি করে রাজস্থান কর্তৃপক্ষ এই জালিয়াতি করে আসছিল। এই সময় প্রতিষ্ঠানের মালিক পক্ষ কোনো সদুত্তর দিতে না পারায় তাদের 1 লাখ টাকা জরিমানা করা হয়। আমরা এর আগেও তাদেরকে জরিমানাও করেছি, তাদেরকে সতর্কও করেছিলাম। তারা বলেছিল যে এই অসঙ্গতিগুলো তারা দূর করবে, আমাদের দেশের পোশাকেরও ভালো মানের হতে পারে, সেই মান অনুসারে সেটার মূল্য তারা নির্ধারণ করবেন। তবে আমাদের দেশের হলে অবশ্যই মেড ইন বাংলাদেশ লেখা থাকবে, আর ইন্ডিয়ান হলে মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে, এবং এটার পর্যাপ্ত ডকুমেন্ট যে প্রতিষ্ঠানে তাদের বিক্রি হবে সেখানে তাদের এই ডকুমেন্টগুলি থাকবে। আপাতত আমরা এই প্রতিষ্ঠানকে এই অসঙ্গতিপূর্ণ প্রচারণার কারণে আমরা তাদেরকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি আর ভবিষ্যতের জন্য সতর্ক করছি। এই সময় উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি M.A. মান্নান। আসলে কিছু ভুল ত্রুটি থাকলে আমরাও দেখেছি, আমরা সেটা শুধরাই নেব, সেটার জন্য আমরা সরি বলছি। আসলে যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের বেচা কেনার মধ্যে বিরাট একটা অস্থিরতা দেখা যাচ্ছে। আমরা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ইনভেস্ট করেছি সেটা কিন্তু আমাদের একদম চোখ খোপালে উঠে গেছে। আমাদের অবস্থা খুবই খারাপ, ব্যবসা বাণিজ্য নাই। একই দিনে টেরিবাজারের আরেকটি প্রতিষ্ঠান খাজানাতেও অভিযান চালানো হয়। সেখানে দেখা যায় পুরনো মূল্যের স্টিকারের উপর নতুন স্টিকার বসিয়ে বাড়তি দাম লিখে পণ্য বিক্রি করা হচ্ছে। এই অপরাধে খাজানাকে 15,000 টাকা জরিমানা করে অধিদপ্তরের কর্মকর্তারা। এখানে তাদের কিছু প্রোডাক্ট আছে, কাপড় আছে, বাইরের বলতেছে, আমরা সেই স্টিকার ট্যাগ আমরা দেখেছি, কিন্তু তাদের এটাতে তারা মূল্য বসায়নি। তো অনেকগুলি পোশাকেই তারা মূল্য বসায়নি, তো মূল্য না লেখার কারণে এটার প্যাকেট আছে, বক্স আছে, সব কিছুই আছে, কিন্তু মূল্যটা তারা দিতে পারতেন। তো মূল্য না দেওয়ার কারণে তাদেরকে সতর্কতামূলক এটা 15,000 টাকা অর্থদণ্ড করেছি, এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা যেন অন্যান্য ব্যবসায়ীদেরকে বলে দেয় পোশাকে যেন নির্ধারিত মূল্যটা তারা বসায় দেয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে ক্রেতা প্রতারণা ঠেকাতে এবং পণ্যের সঠিক মান ও দাম নিশ্চিত করতে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। আসলে আমরা চাই মানুষ যেন প্রতারণার শিকার না হয়, মানুষের ভিতরে যেন কোনো রকমের সন্দেহ সংশয় না থাকে, অস্বচ্ছতার সাথে যেন কোনো ব্যবসা মানুষের সাথে লেনদেন না হয়। আমরা সেটাই চাই। ব্যবসায়ী নেতৃবৃন্দকে আমরা বলেছি তারা যেন ব্যবসায়ীদেরকে এই বিষয়ে একটু সতর্ক করে। বিভিন্ন জায়গায় যারা প্রতারণার শিকার হয় ক্রেতারা, তারা কিভাবে আপনাদের কাছে অভিযোগটা করে? তারা আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ওয়েবসাইটে আমাদের বরাবর অভিযোগ করলে আমরা তদারকি করে ব্যবস্থা গ্রহণ করব। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।